আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ চলে এলাম চিয়া বীজের বিবরণ নিয়ে। এই ভিডিওটিতে থাকবে চিয়া বীজের বিষয়ে সম্পূর্ণ নির্ভুল ধারণা। চিয়া বীজের পুষ্টিগুণ, খাওয়ার নিয়ম, কখন খাবেন, কিভাবে খাবেন। এছাড়া বন্ধুরা জানতে পারবে চিয়া সিডসের উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়। সত্যিই কি চিয়া বীজ ওজন নিয়ন্ত্রণ করে? উচ্চ রক্তচাপের রোগীরা কি এটি খেতে পারবেন? ডায়াবেটিসের জন্য কি আদৌ এটি উপকার? গর্ভবতী মায়েদের খাওয়া কি উচিত? এমন অনেক বিষয়ে জানতে পারবেন এই ভিডিওটি। তাই বিনম্র অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। ভিডিও শুরুর আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, সাথে সুস্থতা কামনা করি। এছাড়া আমার ভিউয়ার্স, আমার ভিডিওতে যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, সেই সমস্ত বন্ধুদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই এবং অনুরোধ করব এভাবে সঙ্গে থাকুন সবাই। চলো শুরু করা যাক। চিয়া বীজের বিজ্ঞানসম্মত নাম সালভিয়া হিস্প্যানিকা। চিয়া বীজ নিয়ে যদি কথা বলা যায় তাহলে এটি ডিম্বাকৃতি, ধূসর রঙের সাথে কালো ও সাদা দাগযুক্ত বীজ। বীজগুলি তরল শোষক, অর্থাৎ ভিজে গেলে তার ওজনের প্রায় 12 গুণ অবধি বাড়তে পারে। চিয়া বীজের আবরণে মিউসিলেজিনাস প্রলেপ উপস্থিত, যা ভিজে গিয়ে জেলি ভাব তৈরি করে। এখন জেনে নেওয়া যাক চিয়া বীজের পুষ্টিগুণ সম্পর্কে। 100 গ্রাম চিয়া বীজের মধ্যে শর্করা আছে 42.1 গ্রাম, ডায়েটরি ফাইবার আছে 34.4 গ্রাম, ফ্যাট আছে 30.7 গ্রাম, যার মধ্যে লিনোলোইক অ্যাসিড আছে 20%, লিনোলেনিক অ্যাসিড আছে 55%। অ্যাকচুয়ালি এই দুটি পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে প্রায় 20%। কোলেস্টেরল 0%। এছাড়া প্রোটিন আছে 16.5 গ্রাম। এবার যদি ভিটামিনের কথা বলা যায় তাহলে চিয়া বীজের মধ্যে ভিটামিন এ আছে 54 মাইক্রোগ্রাম, ভিটামিন বি1 আছে 0.62 মাইক্রোগ্রাম, ভিটামিন বি12 বা রাইবোফ্লাভিন আছে 0.17 মিলিগ্রাম, ভিটামিন বি3 বা নিয়াসিন আছে 8.83 মিলিগ্রাম, ভিটামিন বি9 আছে 49 মাইক্রোগ্রাম। এছাড়া ভিটামিন সি আছে 1.6 মিলিগ্রাম ও ভিটামিন ই আছে 0.5 মিলিগ্রাম। এ তো গেল ভিটামিন বিষয়। এখন যদি খনিজ পুষ্টি দেখে নেওয়া যায় তো ক্যালসিয়াম আছে 6.31 মিলিগ্রাম, আয়রন আছে 7.7 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম আছে 335 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ আছে 2.72 মিলিগ্রাম, ফসফরাস 860 মিলিগ্রাম, পটাশিয়াম 407 মিলিগ্রাম। এছাড়া জিঙ্ক আছে 4.6 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান হিসাবে উপস্থিত জল 5.8 গ্রাম এবং শক্তি 486 কিলো ক্যালোরি বা 2.030 কিলো জুল। এখন দেখে নেওয়া যাক চিয়া বীজের উপকারিতা বিষয়ে। ত্বক ও বার্ধক্য বিলম্বিত করে। চিয়া বীজের শীর্ষ সুবিধা হলো যে এটির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আবার প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি ফ্রি রেডিক্যালগুলির ক্ষতিকর প্রভাব থেকে কোষগুলিকে রক্ষা করে, ফলে কোষের অ্যান্টি এজিং বজায় রাখে। তাই ত্বক উজ্জ্বল ও তারুণ্যে ভরে যায়। সহজে বলিরেখা বা রিঙ্কেল আসে না। 2 নম্বর উপকারিতা, হজম শক্তির উন্নতি।
চিয়া বীজের মধ্যে থাকা ডায়েটরি ফাইবার জল গ্রহণ করে 12 গুণ পর্যন্ত ফুলে যায়, ফলে পেট বেশিক্ষণ ভরা থাকে। তাছাড়া ডায়েটরি ফাইবার পেটে জমে থাকা দূষিত পদার্থগুলিকে মলরূপে বাইরে বের করে দেয়। তাই নিয়মিত চিয়া বীজ খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। 3 নাম্বার উপকারিতা, ডায়াবেটিসের জন্য চমৎকার। চিয়া বীজে থাকা ফাইবার লিনোলেইক ও লিনোলোনিক অ্যাসিড ইনসুলিন রেজিস্ট্যান্স ও ডিসলিপিডেমিয়ার মতো বিপাকীয় ব্যাধি প্রতিরোধ করতে সাহায্য করে, যা রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে এবং ডায়াবেটিস প্রতিহত করে। তাই ডায়াবেটিস সমস্যায় যে সমস্ত ব্যক্তিরা আক্রান্ত তারা অবশ্যই নিয়মিত রুটিনে চিয়া সিডস রাখুন। হার্টের ভালো বন্ধু, চিয়া বীজে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। তাছাড়া চিয়া বীজ স্ট্রেসকে কমিয়ে দেয়, আর্থেরোক্লেরোসিস প্রতিহত করে, সেই সঙ্গে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই নিয়মিত চিয়া সিডস খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। হার্টের স্বাস্থ্যের জন্য চিয়া বীজ খুবই উপকারী উপাদান। 5 নম্বর উপকারিতা, গর্ভবতী মহিলাদের জন্য সেরা খাবার। এই ক্ষুদ্র বীজগুলি শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। বিশেষত গর্ভবতী মায়েরা এই বীজগুলি তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। গর্ভাবস্থায় ক্ষয়প্রাপ্ত পুষ্টি উপাদানগুলিকে চিয়া বীজ খাওয়ার দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে। তাছাড়া চিয়া সিডস শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য সমানভাবে ভালো। 6 নাম্বার, সার্ভিক্যাল এবং স্তন ক্যান্সারের প্রতিষেধক। বিভিন্ন ক্যান্সার গবেষণায় দেখা গেছে এই বীজে থাকা আলফা লাইপোপোইক অ্যাসিড সার্ভিক্যাল ও স্তন ক্যান্সারের জন্য দায়ী ক্যান্সার কোষের বৃদ্ধি সীমিত করে। এই বীজগুলি শরীরের সুস্থ ও সবল কোষগুলিকে কোনো রকম বিরক্ত না করে ক্ষতিকারক ক্যান্সার কোষকে ধ্বংস করে। তাই ক্যান্সারের সাথে লড়াই করা যোদ্ধারা তাদের প্রতিদিনের ডায়েটে চিয়া বীজ রাখুন। 7 নাম্বার, ওজন হ্রাস। প্রতিদিন নিয়ম করে যদি চিয়া সিডস খাওয়া যায় তাহলে এতে থাকা ফাইবার ও প্রোটিন ভিসেরাল অ্যাডিপোজ টিস্যুর বৃদ্ধি বন্ধ করে দেয়, ফলে চর্বিহীন পেশি তৈরি হয়। তাছাড়া শর্করার মাত্রা ভারসাম্য রাখে। চিয়া বীজে থাকা বোরন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম হাড়ের বৃদ্ধির জন্য খুবই দরকার। চিয়া বীজ খেলে স্থূলতা কমতে সাহায্য করে। তবে বন্ধুরা, শুধু চিয়া বীজ খেয়ে গেলে হবে না, তার সাথে ওয়ার্কআউট করতে হবে। বিনা ওয়ার্কআউটে চিয়া বীজ ওজন কমাবে না। চিয়া বীজ কেবলমাত্র চর্বিহীন পেশি তৈরি করে মাত্র, কিন্তু কোনো জমে থাকা চর্বি গলাতে পারে না। তাই তার জন্য প্রতিদিন ব্যায়াম, ওয়ার্কআউট, পরিশ্রম করতে হবে। তাছাড়া ব্যায়াম, ওয়ার্কআউট করার সময় যে পুষ্টিগুলি নষ্ট হয়, চিয়া বীজ সেগুলি প্রতিস্থাপিত করে শরীরকে দুর্বল হওয়া থেকে রক্ষা করে। 8 নাম্বার উপকারিতা, দাঁতের স্বাস্থ্যের জন্য শীর্ষ খাদ্য উপাদান। ভালো দাঁতের স্বাস্থ্যের জন্য প্রয়োজন ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, যা সবগুলি চিয়া বীজে উপস্থিত। এই সমস্ত পুষ্টি উপাদান দাঁতের প্রধান বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। এছাড়া চিয়া বীজ চমৎকার শক্তি বুস্টার হিসাবে কাজ করে। চিয়া বীজ সুগার শোষণের প্রক্রিয়াকে কমিয়ে দেয়, সেই সাথে এই বীজ কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ধীর করতে পারে। তাছাড়া প্রোটিন থেকেও শক্তি নির্গত করতে পারে। তাই এটি খুব গুরুত্বপূর্ণ শক্তি বুস্টার হিসাবে কাজ করে। এত কিছু উপকারিতা থাকায় চিয়া বীজকে সুপার ফুডসও বলা হয়। এখন
চিয়া বীজের পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে আলোকপাত করা যাক। চিয়া বীজের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, তবুও সঠিক পরিমাণে চিয়া বীজ না খেলে এবং চিয়া বীজ খেয়ে সারাদিন প্রচুর জল পান না করলে পেটের অস্বস্তি হয়, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনালের সমস্যা সৃষ্টি হয়। তাছাড়া এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তচাপকে মারাত্মকভাবে কমিয়ে দেয়, ফলে অনেক সময় লো প্রেশারও দেখা দিতে পারে। এছাড়া অল্প কিছু কেসে দেখা যায় যে সামান্য অ্যালার্জি বা ত্বকে র্যাশও বের হতে পারে। তবুও বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন। এখন সময় হয়েছে চিয়া বীজ কীভাবে, কখন ও কতটা করে খাবেন তা বিষয়ে জানার। তবে তার আগে আমার একজন ভিউয়ার্স শতাব্দীকে ধন্যবাদ জানাই ভিডিওটিতে কমেন্ট করার জন্য। ও বলেছে ভিডিওটিতে তার নাম নিতে। এছাড়া আরও বন্ধুদের কাছে অনুরোধ করব, কমেন্ট করে জানাও ভিডিওতে আর কি কি পরিবর্তন করলে ভালো হয়। তাছাড়া তোমরা কি কি বিষয়ে ভিডিও পেতে চাও তাও কমেন্ট করো, তাহলে পরের ভিডিওটিতে তোমাদের নাম আমি নেব। চলুন এখন দেখা যাক চিয়া বীজ কীভাবে, কখন ও কতটা করে খাবেন তা বিষয়ে জানার। চিয়া সিড সাধারণত রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে হয়। অন্য কোনো সময়ে চিয়া সিডস না খাওয়াই উচিত। সর্বদা চিয়া সিড ভিজিয়ে খেতে হয়, না ভিজিয়ে শুকনো কখনোই খাবেন না বন্ধুরা। এছাড়া আপনারা ভাবতে পারেন বিকালে খালি পেটে খাবেন, কিন্তু বন্ধুরা চিয়া সিডসে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকায় সেটি রাত্রিবেলাতে হজমগত সমস্যা তৈরি করতে পারে। তাই সর্বদা সকালে খালি পেটে চিয়া সিডস খাবেন। এবার আমি আসি পরিমাণ নিয়ে। সর্বাধিক 2 টেবিল চামচ চিয়া সিডস জলে ভিজিয়ে রেখে পরের দিন খেতে পারেন। 2 টেবিল চামচের বেশি খাবেন না। আর প্রচুর পরিমাণে জল পান করবেন বন্ধুরা, না হলে ভালোর চেয়ে খারাপ হতে পারে। আপনারা হয়তো ভাবছেন আমি এই সমস্ত কথা সব মিথ্যা বলছি চ্যানেলকে গ্রো করানোর জন্য, কিন্তু না বন্ধুরা, আমার এই ভিডিওর শেষে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, আপনারা গিয়ে প্রমাণ করে নিন আমার বলা প্রতিটি কথা সত্য কিনা। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে। আশা রাখবো তোমরা সাথে থাকবে। যদি অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন এবং পরিবারের সবাইকে খেয়াল রাখুন। ধন্যবাদ।